হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব কিছু খুব কমন কিন্তু কনফিউজিং ওয়ার্ড, যাদের বাংলা মানে একই হলেও এদের ইংরেজি ব্যবহার একেবারেই আলাদা। আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা আর ভুল করবে না। আজকের ওয়ার্ডটা হচ্ছে লুক। লুক মানে হচ্ছে দেখা। লুকটা আমরা কখন ব্যবহার করব? ইচ্ছা করে কারোর দিকে তাকালে বা যখন আমার নিজের ইচ্ছায় কারোর দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা লুক ব্যবহার করব। অর্থাৎ যদি আমরা কারোর দিকে ইচ্ছা করে তাকাই, সেক্ষেত্রে লুকের ব্যবহার করব। এক্সাম্পল, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, লুক অ্যাট দিস পিকচার। নেক্সট ওয়ার্ড হচ্ছে সি, চোখে পড়া। না চাইলেও চোখে পড়লে সি এর ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা চোখ বন্ধ করার পরে চোখ খুললে আমাদের সামনে যা যা দেখতে পাই, সেক্ষেত্রে আমরা সি এর ব্যবহার করব। এক্সাম্পল, আই ক্যান সি দ্য মুন, ডিড ইউ সি দ্য বাস। নেক্সট ওয়ার্ড হচ্ছে ওয়াচ। ওয়াচ কথার অর্থ হচ্ছে দেখা। এটা কেমন ভাবে ব্যবহার করব? মন দিয়ে দেখা। টিভি, ম্যাচ, মুভি বা সময় ধরে দেখলে ওয়াচের ব্যবহার করব। অর্থাৎ আমরা যখন কোনো কিছু মন দিয়ে সময় দিয়ে দেখব, তখন ওয়াচের ব্যবহার করব। এক্সাম্পল, আই ওয়াচ টিভি অ্যাট নাইট, শি ওয়াচড দ্য ম্যাচ। অবজার্ভ। নেক্সট ওয়ার্ড হলো অবজার্ভ। অবজার্ভ মানে হচ্ছে দেখা। এটা কখন ব্যবহার করব? কোনো কিছুকে লক্ষ্য করা, নিয়ম, আচরণ, এক্সপেরিমেন্ট সব অবজার্ভ করা হয়। যদি আমরা কোনো নিয়ম পালন করি বা কারোর আচরণ দেখি, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা বা অবজার্ভ। এক্সাম্পল, আই অবজার্ভ দ্য রুলস, দ্য টিচার অবজার্ভ দ্য স্টুডেন্টস। নোটিস। নেক্সট ওয়ার্ড হলো নোটিস। নোটিস কথার অর্থ হলো লক্ষ্য করা বা দেখা। কখন ব্যবহার করব? হঠাৎ খেয়াল করা বা চোখে পড়লে নোটিস হয়। আমরা যদি হঠাৎ কোনো কিছু দেখি বা আমাদের হঠাৎ কোনো কিছুর খেয়াল হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা নোটিস ব্যবহার করব। এক্সাম্পল, I noticed a mistake. Did you notice the change? নেক্সট ওয়ার্ড হলো গ্ল্যান্স। গ্ল্যান্স এক ঝলকে দেখা বা খুব অল্প সময়ের জন্য দেখা। অর্থাৎ কোনো কিছুকে আমরা এক ঝলকে বা খুব অল্প সময়ের জন্য দেখলে তখন আমরা গ্ল্যান্সের ব্যবহার করব। এক্সাম্পল, she glanced at her watch, he took a quick glance. নেক্সট ওয়ার্ড হচ্ছে স্টেয়ার। স্টেয়ার মানে হচ্ছে দেখা। এক দৃষ্টিতে কারোর দিকে তাকানো হচ্ছে স্টেয়ার, বা বেশি সময় ধরে কারোর দিকে তাকিয়ে থাকলে সেক্ষেত্রে আমরা স্টেয়ার ব্যবহার করে থাকবো। এক্সাম্পল, ডোন্ট স্টেয়ার অ্যাট পিপল, হি স্টেয়ার্ড অ্যাট দ্য পেন্টিং। মানে কারোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে সেক্ষেত্রে আমরা স্টেয়ারের ব্যবহার করব। নেক্সট ওয়ার্ড হলো গেজ। গেজ মানেও দেখা। কখন ব্যবহার করব? মুগ্ধ হয়ে তাকানো বা সুন্দর কিছু দেখলে গেজের ব্যবহার হবে। তার মানে আমরা যখন কোনো কিছু মুগ্ধ হয়ে দেখব বা সুন্দর কিছু দেখলে তখন কিন্তু গেজ ব্যবহার করব। এক্সাম্পল হচ্ছে, সি গেজড অ্যাট দ্য স্টার, হি গেজড অ্যাট হার ফেস। নেক্সট ওয়ার্ড হলো পিক। পিক লুকিয়ে দেখা বা চুপি চুপি একবার দেখা। অর্থাৎ আমরা যদি কোনো কিছু লুকিয়ে লুকিয়ে দেখি বা চুপি চুপি দেখলে সেক্ষেত্রে কিন্তু পিকের ব্যবহার করব। ডোন্ট পিক অ্যাট মাই অ্যান্সার, হি পিকড ইনটু দ্য রুম। নেক্সট ওয়ার্ড হলো পিপ। পিপটা কি? পিপ মানে হলো দেখা। কখন ব্যবহার করব? উঁকি দেওয়া, ছোট ফাঁকা দিয়ে দেখা। অর্থাৎ আমরা কোনো কিছু উঁকি মেরে যদি দেখি বা কোনো দেয়ালের বাইরে থেকে ভিতরের দিকে দেখলে বা কোনো দরজার ভিতর থেকে বাইরের দিকে দেখলে সেক্ষেত্রে কিন্তু পিপের ব্যবহার করা হয়। দ্য এক্সাম্পল হচ্ছে, দ্য চাইল্ড পিপড থ্রু দ্য ডোর, হি পিপড আউট অফ দ্য উইন্ডো। নেক্সট ওয়ার্ড হচ্ছে ভিউ। ভিউ মানে হলো দেখা। ভিউ মানে হলো দেখা। কখন ব্যবহার? ভিউ আনুষ্ঠানিকভাবে কিছু দেখা। ভিডিও, সিনারি, অফিসিয়াল কেস প্রভৃতির ক্ষেত্রে আমরা ভিউ ব্যবহার করে থাকব। আমরা যে ভিডিওটা বানাচ্ছি যখন তোমরা দেখবে এটা কিন্তু ভিউ হবে। এক্সাম্পল, উই ভিউ দ্য ভিডিও, দ্য রুম হ্যাজ এ সি ভিউ। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে উইটনেস, আর এটা হলো আমাদের শেষ ওয়ার্ড। নিজের চোখে দেখা বা ঘটনার সামনে থেকে দেখা, তখন উইটনেস ব্যবহার করা হবে। যখন নিজের চোখে কিছু দেখবে বা ঘটনার সামনে থেকে দেখবে তখন কিন্তু উইটনেসের ব্যবহার করা হবে। এক্সাম্পল, I witnessed the accident,
সি উইটনেস দ্য হিস্ট্রি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও এবং এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।